সীমান্তের অপর প্রান্ত থেকে আর কাউকে যেন পুশিং করে বাংলাদেশের দিকে ঢুকিয়ে দেওয়া যায়। ভারতের মুসলমানরা ভারতের নাগরিক, সম্মান নিয়ে, অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে তারা ভারতে বসবাস করবে। আমরা ভারতের মুসলমানদের প্রতি বাংলাদেশ থেকে সংহতি প্রকাশ করি। তোমরা নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো, বিশ্ব মুসলিম তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। সীমান্তের অপর প্রান্তে শুভেন্দু অধিকারী যেই বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক যে মন্তব্য করেছে, সেজন্য তাদের দেশের হাই কমিশনারকে তলব করে সেজন্য প্রতিবাদ জানান, পদক্ষেপ গ্রহণ করুন। তারা এখন ষড়যন্ত্র করছে সীমান্তের অপর প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গ থেকে মুসলিম নাগরিকদেরকে তাদের সেখানকার শত শত বছরের আদিবাসের জায়গা থেকে উৎখাত করে নাগরিকত্ব বাতিল করে কোটি কোটি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে পুশিং করার ষড়যন্ত্রের তারা ছক আঁকতেছে। ফ্যাসিবাদের সংগ্রামের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সর্বতোভাবে সরকারকে সহযোগিতা করব। দেশের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাই, যেন পরাজিত বাংলাদেশ বিরোধী ভিন দেশের ক্রীড়নক ফ্যাসিবাদী শক্তি যেন আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে পুনর্বাসিত হতে না পারে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা সেই আমাদের পার্শ্ববর্তী দেশ যারা কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘ 15 বছর পর্যন্ত অবৈধ হস্তক্ষেপ করেছে এবং তাদের সেবাদাসকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়ে রেখে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার নিয়ে তারা নির্মম পরিহাস করেছে। বাংলাদেশের মানুষকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। যার প্রতিকার করেছে দেশের মানুষ, প্রতিকার করেছে রক্ত দিয়ে, প্রতিকার করেছে জীবন দিয়ে। তাই আজ সেই দেশের সেবাদাসী, কৃতদাসী, ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন বাংলার ক্ষমতার মসনদ থেকে শুধু নয়, বাংলাদেশের 55,000 বর্গ মাইলের এই সীমান্ত থেকে, এই মানচিত্র থেকে উৎখাত হয়ে গিয়েছে। এবং আমরা দৃঢ় আশাবাদী, এদেশের মানুষের জঘন্যতর এই খুনিয়ার কোনোদিন বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না ইনশাআল্লাহ। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এই বাংলাদেশ তোমার রামরাজত্ব নয়, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি। মুখ সামলে কথা বলবে। কলকাতায় আমার মুসলিম ভাই বোনদের নিরাপত্তা প্রতিষ্ঠিত করো। তুমি নির্বাচনে তোমরা বিজয়ের ঘোষণা দিয়েছ, তোমাদের বিজয় নিয়ে তোমাদের দেশেই অনেক সমালোচনা, অনেক বিতর্ক এবং অনেক সন্দেহ সংশয় রয়েছে। তোমাদের দেশকে সামলাও, নিজের দেশ সামলাও, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করো না, পরিণাম ভালো হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তোমাদের করুণার কোনো আর মুখ্যমন্ত্রী বাংলার ক্ষমতার মসনদে দেখতে চায় না। বাংলাদেশে এখন আমরা মনে করি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদা সম্পন্ন একজন প্রধানমন্ত্রী আছেন। আমরা তাকে বলতে চাই, আপনাকে যে প্রত্যাশা নিয়ে বাংলার মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছে, আপনি দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ করুন।